গেল মেয়ে তিনটেকে বলছে, মা কিছু মনে করিসনি, তোরা 10,000 টাকা করে নে আর আমার ক্ষমা করে দে। ও কি তৃণমূলের প্রধান? ঘুষ নেবে আর ক্ষমা করে দেবে? না, ও সিপিএম এর নেতা, ঘুষ নেবে আর ক্ষমা করে দেবে? হ্যাঁ, আমরা কোরআন মানি না, মানি না। হ্যাঁ মুসলমান, কোরআন মানি না, মানি না। মানি, হাত তুলি দেখি কারা মানি। তাহলে মাওলানা রয়েছেন, ওই সূরা, ওই আয়াতটা আছে না, ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। যারা হক দেবে না, যারা মেয়ের হক দেবে না, তাদের ক্ষমা হবে না, জাহান্নাম হবে ঠিকানা। তালেবালি ভাই, তুমি 5,000 লোকের খাইয়ে হজে গেছো, যারা হাজি আল্লাহ তাদের উপর রাজি। কোরআনও বলছে মেয়েদের দিয়েছিস ফাঁকি, আর তোর ক্ষমাই হবে না। রে তিনটে বেটা, মেজ বউয়ের সঙ্গে মোটে বনি বনা হয় না, বলছে বেটা তোর আমি দেবো না, তুই মাগের ভেড়ুয়া, তোর কিচ্ছু দেবো না। দুটোকে লিখে দিল, একটাকে বঞ্চিত করে দিল। ও 14 বার হজ করলেও হাজি হলো না। কেন বাবা? হক নষ্ট করেছে কি না? আয়াতের তাফসীরে দেখে নেবেন, যারা হকে বেইনসাফি করবে, যত নেকি করুক না কেন, জাহান্নাম হবে ঠিকানা। বাপ হলেও ছাড়বে না। আইয়াম চৌধুরী, আমি বাপ, এই আমি তোর ক্ষমা করব না। আর তোরও তো আল্লাহ ক্ষমা করবে না। তুই আগে ভাব, তুই যে বাপ, তোর দরকার ছিল ইনসাফ, তুই ওকে বঞ্চিত করলি কেন? তোকেও আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত করবে। এইভাবে ওলট পালট করে যারা, জাহান্নামে যাবে তারা। শুধু ছেলের বাপ হলে হবে না, বুঝতে পারছেন তো? ইনসাফ, 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 ইনসাফ হলে তবে তো শান্তি। ইসলাম মানে শান্তি। শরীর বনাস ইনসাফ করে না, বলে আমার ধর্মের নাম ইসলাম, আমার নাম নুরুল ইসলাম। দূর হারামখোর। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। এখন নবী বললেন, কি আর বলা যাবে? কি আর বলা যাবে গো? ইসলামের কোনো কিছু কিয়ামত মানে আগে শেষ জামানায় ইসলামের কিছু থাকবে না, শুধু নামটা থাকবে। ও মোটে নামাজ পড়ে না, ওর নাম নুরুল ইসলাম। বাবা, ও মোটেই রোজা রাখে না, ওর নাম রবিউল ইসলাম। শুধু নাম বাকি থাকবে বাবা। ওগো লটারির টিকিট কাটে, লটারির টিকিট ব্যবসা করে, ওর নাম হবে শফিকুল ইসলাম। শুধু নামটা ইসলামের থাকবে, কাম থাকবে না। জানবে এটা আখেরি জামানা। আর কোরআনের উপরে আমল থাকবে না, শুধু রসমের রেওয়াজ থাকবে, শুধু শবে বারাত খুঁজবে। ফজরের নামাজ পড়ে না যারা, 32 রাকাত নামাজ পড়ে রাতের গভীরে, তখন ঢলছে তারা। এই হারামখোর, তোর ঢলতে বলেছে কে তোর? আরে তুই তো টলছিস, তবু তোর নফল ইবাদতে এত মন, তাহলে ফজরের নামাজ পড়েছিলিস? বাবা, মসজিদে ঘটা করে দেখবে শবে বরাত হচ্ছে, 3 তালা পরিপূর্ণ, আবার হালুয়া রুটি খাচ্ছি। আমাদের 24 পরগনা অনেক ভালো, হাওড়া হুগলি বর্ধমান এখনো রেওয়াজ আছে, হালুয়া রুটি করতেই হবে, নতুবা শবে বরাতই হবে না। কেন গো? আমি বলি হালুয়া রুটি কেন করতে হবে? বলেন নবীর দাঁত ভেঙে দিয়েছিল, সেই জন্যে নরম হালুয়া খেতে হবে। আমি বলি হারামখোরের বাচ্চা, নবীর দাঁত কি এই শবে বরাতের দিন ভেঙেছিল? আরে তোর বাপের পাটা ভেঙে গেছে, তাহলে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, ব্যান্ডেজ করতে হবে, সারার ব্যবস্থা করতে হবে তো। আর ও যদি ওই ভাঙা পায়ে, বাপ চলতে পারছে না, ও যদি ওই রকম নকল করে করে বাপের মতো করে খোঁড়ায়, তোর বাপ সন্তুষ্ট হবে? ওর বাপ সন্তুষ্ট হবে না রেগে যাবে? তুই বেটা হয়ে আমার চিকিৎসা করলি না, আবার ভ্যাংচাচ্ছিস। হ্যাঁ, আবার তুই আমার নকল করে এরকম রাগ বাড়াচ্ছিস। হারামখোর, আল্লাহ জাহান্নামে দেবে তোর। বলবে না, বলবে না। তার নবীর দাঁত ভেঙে দিল, আর তুই হারামখোর, তোর সব দাঁত পুরো রইল, তুই হালুয়া খাচ্ছিস। তাহলে তোর দাঁতগুলো ভেঙে দিয়ে তবে তো হালুয়া খা। কি গো?
ওর ভালো দল নিয়ে হালুয়া খাচ্ছে, তাহলে রসুলের উপরে রসুলের অনুকরণ হচ্ছে। তাহলে ভাবা যায় না মুসলমান শুধু সবে বারাত করছে। আবার আলে হাদিসরা বলছে ওরা বেদাতি, হানাফিরা বেদাতি, সেই জন্য সবে বারাত করছে। হাদিসে কোরআনে কোনো জায়গায় সবে বারাত নাই। ইউটিউবে দেখবেন, আমিও কালকের বক্তৃতা রেখেছিলাম সবে বারাতের রাত্রিরে। বলছে বলো নামাজ বলে কোনো শব্দ আছে হাদিসে কোরআনে? যদি কোনো আলে হাদিস বন্ধু যদি আমার ওয়াজ ইউটিউবে যায়, তাকে চ্যালেঞ্জ করছি, হাদিসে বা কোরআনে নামাজ শব্দ দেখাতে পারে, নামাজ পড়তে হবে এটা প্রমাণ করতে পারে, 1,00,000 টাকা আমি ঘোষণা করছি, তার জন্য পুরস্কার দেব। কি গো হুজুর, নামাজকে হাদিস কোরআনে নামাজ আছে? নামাজের কথা আছে? মৌলানা আলী আকবর সাহেব আছে? আছে না? ওখানে এসছে আকিমুস সলাত, তোমরা সলাত কায়েম করো, সলাত। তাহলে তুমি নামাজ বলছো কেন? নামাজ তো কোরআন হাদিসে আসেনি। হ্যাঁ গো, মুঘল সম্রাটরা ভারতবর্ষে এরা রাজত্ব করেছে, ওদের ভাষা ছিল ফার্সি, সেজন্য ওরা সলাতটাকে নামাজ করেছে, বুঝতে পারছেন না? আর আমাদের সেইভাবে আমাদের ভারতবর্ষে বা উপমহাদেশে ওই সলাতটার নামাজ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। ঠিক সবে বারাত বলে কোনো শব্দ আসেনি, কিন্তু লাইলাতুল বারাত এসেছে। লাইলাতুল বারাত, বারাত মানে লাইলাতুল আরবিতে মানে রজনী, বারাত মানে মুক্তি। এই বারিউম মিনান নার, আগুন থেকে নিষ্কৃতি পাওয়া, বুঝতে পারছেন? এই দিনে যে যা চাইবে আল্লাহ তাকে তার পাপ থেকে মুক্তি দেবে। কোনো তার বাপ চাচার জন্যে যদি কেউ এই দিন এসেছে, লাইলাতুম নিসফুম মিন শাবান, হ্যাঁ মানে শাবানের অর্ধেক তারিখে, মানে 15ই শাবানের রাত্রি হলো বড় একটা সোয়াবের বা পুণ্যের রাত। তাহলে ওই দিন নিষ্কৃতি বা নাজাতের রাত, সেটাকে উপমহাদেশে বলা হচ্ছে শবে বারাত। সব মানে রাত, বারাত মানে নিষ্কৃতি বা নাজাত। হ্যাঁ, তাহলে এটাও তো মুক্তির রজনী। তাহলে সলাত নামাজ হয়েছে, সেই রকম এই 15ই শাবানটা সবে বারাত হয়েছে। অতএব আমরা বেদাতি হব কেন? তোমার বাবার ক্ষমতা আছে, রোজা রাখতে হবে, এই রকম যদি কোরআনে বা হাদিসে কেউ প্রমাণ করতে পারে, তাকে আমি 1,00,000 টাকা দেবো। যদি বলেন ওয়াব সাহেব টাকা কোথায় পাবেন, আল্লাহ আমার অনেক দিয়েছেন, আমি বলছি 1,00,000 টাকা দেবো, ওয়াদা করছি। হাদিস কোরআনে রোজা নাই, হাদিস কোরআনে রোজা নাই। কি গো আলী আকবর সাহেব আছে? তাহলে আতিমুস সিয়ামা ইলাল লাইল, ওখানে এসছে তোমরা তোমরা সিয়াম করো। সোম মানে রোজা। তাহলে তুমি সেটাকে রোজা করছো কেন? রোজা ফার্সি ভাষা, তাহলে বলছো রোজা রাখো, সেটা তোমার বুঝে এলো। আর যদি সবে বারাত বলি তো আমরা বেদাতি জাহান্নামী হয়ে গেলাম, এটা ভুল ধারণা। যাকে বলছো ওই 15ই শাবান পুণ্য রজনী, তাকেই আমরা বলছি সবে বারাত। ও ভাই, ভাগ্য বন্টনের রাত, এটা মুন্সিদের কথা। সে তো বরাত, যদি ফার্সিতে ধরি বরাত মানে ভাগ্য, কিন্তু ফার্সি নয় তো বারাত, বারাত মানে মুক্তি। তাহলে জেনে রাখতে হবে, সঠিক প্রয়োগ যদি না হয় বেদাত হয়, বেদাতি হয় না। আমরাও কোরআন হাদিস মেনে চলি রে ভাই, শুধু আহলে হাদিস মেনে চলে। তাহলে তোর চাচার জমি তোর বাপের নামে এক্সট্রা রেকর্ড কেন? আগে বলে দে। হাদিস মেনে যদি চললি, তাহলে অন্যের জমি কেন বেশি করে রেকর্ড করলি? বেশি করে রেকর্ড করলো যারা, আহলে হাদিস হতে কি পারলো তারা? আমি বলছি এরম করলো যারা, আহলে হাদিস নয় ওরা, আহলে খবিস তারা, আহলে খবিস তারা, শয়তানের অনুকরণ করলো তারা। তো যাক প্রাণের ভাই, বলতে বলতে অন্য সাইড নিয়ে ফেলছি। ও বাবা, মা বলেছে ঘরে ভাত নাই, চাল নেই, তা আমি কি করব? গো, আমি যদি শুধু মাংস নিয়ে যাই ভুল হবে না? ভুল হবে না। কমিটি বলছে হুজুর 10টার বেশি ওয়াজ করো না। আমার তো 10:30 বেজে গেছে, কি করি বলুন না? কিচ্ছু করার থাকে না। একটার উপরে বলতে গিয়ে কোথায় লাইন চলে যায়।
পরশুদিন আমি দুর্গাপুরে ছিলাম, রাত 2টোয় শেষ করতে বলেছে, 2:30 যখন শেষ করছি বলছে না না হুজুর আপনার কবে পাবো তার ঠিক নেই, চলবে সারা রাত চলবে। 3:20 নামতে হয়েছে, 3:20। আমি বলছি কি তো আপনারা তো পাবলিক এরকম করলে কি হবে, মানুষ যখন মন দিয়ে শোনে বলতে বলতে একটু অন্যদিকে চলে যায়, সময় হয়ে যায়, কিছু করার নাই। আপনাদের সামনে আমি 2টো আয়াত পড়েছিলাম, ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আর একটা আয়াত পড়েছিলাম الذين ينفقون أموالهم في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون। এই আয়াতটা আগো কোরআনের 6666টা আয়াত সবটা আমল করতে হবে নাকি কিছু আমল করলেই হবে? এই কিসমত গোয়ালবেড়িয়ার ভাইয়েরা বলুন যারা এসছেন, জি কোরআন শরীফের ওই আয়াতটা আল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহ, আল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবা'য ওয়া নাকফুরু বিবা'য উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া নাকুলু বা'য ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবা'য ওয়া নাকফুরু বিবা'য। যারা বলে কোরআনের কিছু মানবো সবটা মানতে পারবো না, কিছু মানি কিছু মানি না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। তসলিমা নাসরিন একা কাফের নয়, প্রকৃতপক্ষে ওরাই সব কাফের। জেনে রাখবেন 6666টা আয়াত সবটার উপরে আমল করা ফরজ। জি আমি যে আয়াতটা পড়েছি তাহলে এটাও তো মানতে হবে না? হবে না? শুধু নামাজ পড়লাম 82 জায়গায় এসেছে নামাজের কথা, তা 82টা আয়াতে আমল হলো, 6666টা কোথায় গেল? শুধু নামাজ পড়লে হবে? জাকাত দাও 80 জায়গায় আছে ধরুন, তাহলে আরও 80টা আয়াতে আমল হলো। রোজা করো, হজ করো, আরও 2-4টে আয়াত হলো, 250 হলো, তার বেশি? আর বাকিগুলো কোথায় গেল? ওয়াশিরুহুন্না বিল মারুফ। কোরআন বলছে, কোরআন যেটা বলেছে সেটা মানতে হবে না? হবে না? এই ফরজ না ফরজ নয়? হ্যাঁ, জলিল চাচা নামাজ পড়ে, এই গোয়ালবেড়িয়ার জলিল চাচা 1 নম্বর নামাজি, 5 ওয়াক্ত নামাজ জামাতে তকবীরে উলার সঙ্গে পড়ে, চাষবাস করে বাবা, ফাঁকি ফুঁকি দেয় না, একদম হালাল রুজি খায়। জোহরের নামাজ পড়ে জলিল চাচা ঘরে যায়, গিয়ে দেখছে এখনো ভাতের হাঁড়ি চুলোর উপরে, রাগ বেড়ে গেল করিম চাচার মাথার উপরে। ওই সর্বনাশ, গাদাম গাদাম করে লাগিয়ে দিল 2-4 ঘা চাচির উপরে। দিল না? দিল না? দেয় না? দেয় না? আরে জলিল চাচা নাম করে বলছি, কেউ আছে না? না এরকম আছে। আর কোরআন বলছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো। তাহলে আমি নামাজ পড়ি, ওই আয়াতে আমল হলো। আর অহেতুক ভাত দেরি হওয়ার কারণে যদি বউকে পেটাই, তাহলে এই আয়াতের উপর আমল হলো? হলো? হলো না। সব আয়াতের উপরে আমল করতে হবে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ কোরআনে ইরশাদ করলেন, যদি তোমরা কেউ আমার রাহে দান করো, ইউওয়াফা ইলাইকুম, যত দান করবে ততটা আবার তোমাকে আমি দুনিয়াতে ফেরত দেব। কে বলছে? কোরআন বলছে যতটা বান্দা দেয় তার বিনিময়ে সোয়াব দেবে। একটা মসজিদ করে দিলে বিনিময়ে জান্নাত দেবে। জান্নাত দুনিয়া না আখেরাতে? জান্নাত দুনিয়াতে না আখেরাতে? আপনি LIC-তে টাকা রেখেছেন, ওই টাকাটা ফেরত দেবে যতটা দিয়েছেন না, তো তার থেকে কি দেবে? 15 বছর পূর্ণ হলে বলছে ওর মাঝখানে তো 10,000 দেওয়া হবে, আর পূর্ণ হয়ে গেলে আবার 10,000 দেওয়া হবে। কেন গো?
বলছে 5,000 তোর এক্সট্রা দেওয়া হবে আরো। হ্যাঁ গো, তাহলে দেখা যাচ্ছে পরিপূর্ণ হলে এক্সট্রা টাকা দেবে, কিন্তু তার আগে যেটা দিয়েছো সেটা ফেরত দেবে। এটা দুনিয়ার গভর্নমেন্ট এমন ব্যবস্থা করে রেখেছে। আমার আল্লাহ পুরো পৃথিবীর পুরো আখেরাতের মালিক যিনি, তার সিস্টেমটা অন্যরকম হবে। আল্লাহ বললেন ইউওয়াফা ইলাইকুম, তোমরা যদি আমার রায়ে দান করো, যতটা দান করবে অত টাকা অত মাল আবার দুনিয়াতে আমি তোমার ফেরত দেব, আর বাকি যেটা দেব সেটা আখেরাতে পাবে। বলুন সুবহানাল্লাহ। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে আল্লাহ নবী বললেন, যদি কেউ মসজিদ করে বা মসজিদে দান করে, আমি আল্লাহ তার জন্যে জান্নাতে একটা স্পেশাল ঘর বানিয়ে দেব। তো জান্নাত তো আখেরাতে দেবে, দুনিয়াতে কি দেবে? ইউওয়াফা ইলাইকুম। 10,000 টাকা দান করেছিলে, আমি আল্লাহ বলছি 10,000 টাকা তোকে আবার আমি পাইয়ে দেব। আবার প্রাণের ভাই, কোরআনের কথা সঠিক হবে না বেঠিক হবে? সঠিক হবে না বেঠিক হবে? এরকম প্রমাণ আছে। আল্লাহ দুনিয়াতে আবার ফেরত দিয়েছে। হজরতে জামবিদ রহমাতুল্লাহ আলাইহের জীবনী বলেই বক্তৃতার রীতি টানব। জামবিদ রহমাতুল্লাহ আলাই মনে মনে নিয়ত করলেন এবছর তিনি হজে যাবেন। কথাটা প্রকাশ পেয়ে গেল, আশেপাশের 9 জন হাজি জুটে গেল। এরা বলছে, হুজুর আমরা সাধারণ মানুষ, আমরা আরবি জানি না, নিয়ম কানুন বুঝি না, আপনি হজে যাচ্ছেন, আপনার সঙ্গে যাব, ইনশাআল্লাহ যাবে, তাহলে কোনো অসুবিধে নাই। দিন চলে এলো, তাই জামবিদ সাহেব রহমতুল্লাহ আলাই ঘোড়ার পিঠে চেপে কুটুম কাটাম আত্মীয় স্বজনের বাড়ি, বন্ধু বান্ধব পরিচিতদের বাড়ি বাড়ি গেল। আমরা যেমন গিয়ে বলে আসি হজে যাচ্ছি দোয়া করো, আর ভুল করলে থাকলে ক্ষমা করো। জামবিদ সাহেব কুটুম বাড়ি ঘুরছেন আর বলছেন, ওগো তোমরা আমার ক্ষমা করো, আমার জন্যে সবাই দোয়া করো। যাবার সময় রাস্তা দিয়ে যেতে যেতে দেখছে ওই বিঘে খানেক জায়গা রাস্তা থেকে দূরে একটা কার গাধা মরে গেছে, ওটা ফেলে দিয়ে চলে গেছে, কারণ মরা গাধা পড়ে আছে। জামবিদ রহমতুল্লাহ আলাই কুটুম বাড়ি আত্মীয় বাড়ি ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেল। তখন ইলেকট্রিক ছিল না, গ্রামের সব খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। জামবিদ সাহেব এমন সময় গ্রামে ফিরছে, এমন সময় দেখতে পাচ্ছে বোরকা পরা একটা মেয়ে যাচ্ছে। এত রাত্রিরে বোরকা পরা মেয়ে কেন যাচ্ছে? কোনো ফচকে ছোঁড়া ওর উপরে ঝামেলা করতে পারে। গ্রামের কোনো মানুষ জেগে নাই, এই বোরকা পরিহিতা মেয়েটা কেন? ইয়ে ছুঁড়ি না বুড়ি জানি না, এত রাত্রিরে ওদিকে যাচ্ছে কেন? মাঠের দিকে বলো না। ঘোড়া থামালেন, নিজেকে গোপন করে নিলেন। কারণটা দেখবেন, রাস্তা থেকে নেমে ব্যাগ হাতে বোরকা পরা মেয়েটা চলে যাচ্ছে মরা গাধার দিকে। ওদিকে যাচ্ছে কেন? গাধার মাংস তো হারাম। এ তো মরা গাধা, এ তো মরা গাধা, তাহলে আরো ডবল হারাম। বোরকা পরা মেয়ে মরা গাধার কাছে আসছে কেন? আস্তে আস্তে দেখছে ওখানে পৌঁছে গেল, আর ব্যাগ থেকে একটা ছুরি বার করলো, চামড়া ছাড়াতে লাগলো। জামবিদ সাহেব ভাবছেন এ তো আমাদের হালদার পাড়ার কারোর বউ হবে। ওই দিক থেকে এলো, দেখি কি করে। চামড়া ছাড়ানোর পরে খানিকটা মাংস কেটে ব্যাগে ভরে নিল, আর হালদার পাড়ার অভিমুখে রওনা দিয়ে দিল। জামবিদ সাহেব বলছেন, কাদের বাড়ির বউ চিহ্নিত করব? হারাম ব্যবসা করবে, সকালবেলা গরুর মাংস বলে বেচবে। কাছাকাছি যখন গেল দেখছে একটা ভাঙা বাড়ি, ভাঙা পাঁচিল, তার ভিতরে ঢুকে গেল। এমন সময় 3টে নারী কণ্ঠ শোনা গেল, ও মা 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 খেতে দাও না। আরে প্রাণে বাঁচি না, প্রাণে বাঁচব না। মা যদি খেতে না দিতে পারে, পৃথিবীতে আর কোনো মা স্থির থাকতে কি পারে? সঙ্গে সঙ্গে মা তখনও বলছে, মা রে
3 দিন আছিস অনাহারে, আর 3টে মিনিট অপেক্ষা করে না, তোদের জন্য হালাল রুজি এনেছি। জামবিদ সাহেব শোনার পরে রেগে গেলেন, প্রশ্ন ছুড়ে দিলেন, এই হারামজাদি, তুই তো মরা গাধার মাংস নিয়ে এলি আর মেয়েদেরকে হালাল বলে খাওয়াতে চাচ্ছিস, তুই আবার বোরকা পরিস, লজ্জা করে না? মেয়ে মানুষটা কাঁদতে কাঁদতে বলছেন, কে আল্লাহর ওলি, আমি আপনাকে সব কথাটাই বলি, 3 দিন বাড়িতে উনুন জ্বলেনি, পানি ছাড়া আর কিছু জোটেনি, মনে হচ্ছে আর বাঁচবো না। এমন সময় যে কোনো মাংস খেয়ে জীবন বাঁচানো চলে, তাই মরা গাধার মাংস নিয়ে এসেছি, অতটা খাবো যতটা খেলে জীবন বাঁচানো যাবে। জামবিদ সাহেব বলছেন, হায় আল্লাহ, এই গ্রামে আমার বাড়ি, রাত পোহালে কাল সকালে যাব। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।